আজকের ভ্লগটা একটু অন্যরকম। আজকের ভ্লগটা শুরু হচ্ছে একটা দিন দিয়ে আর শেষ হবে আরেকটা দিন দিয়ে। কারণ আমি একদিনে সম্পূর্ণ ভ্লগ তৈরি করে উঠতে পারিনি। তো এই যে চাদরগুলো দেখছো এটা মা-বাপির ঘর। আমি যে পাচ্ছি এগুলো আমরা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি। ওই চাদরগুলোই আমি পাচ্ছি বিকজ আজকের দিনটা একটু স্পেশাল। স্পেশাল দিন দিয়ে শুরু হলেও খুব একটা ভালো মতো করে আমি ভিডিওটা তোমাদেরকে আজকে দেখাতে পারবো না। বিকজ মা-বাপি নেই তো আমার ওপরে অনেকটাই প্রেশার এসে পড়েছে। কি করে সামাল দেবো সব একা একা। একা একা থাকলে ভিডিও করাটা খুব কঠিন হয়ে যায় আমার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপর্ণা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বাপিমা বাড়ি নেই, বাপিমা গেছে বেনারস ঘুরতে। তো যেহেতু তো সেই কারণে আজকে আবার সব দায়িত্ব আমার উপরে আগের বারে ভিডিওর মতো। আজকেও বিরিয়ানি বানাবো। আজকে বিরিয়ানির রেসিপি দেখাবো না, বিরিয়ানি আগের বার দেখিয়েছিলাম। এবার চিকেন কোফতা বানাবো, তো ওইটা রেসিপি দেবো। আর এই ড্রেসটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি, আজকে পরেছি। আজকে রুবি আসবে, আমার বেস্ট ফ্রেন্ড। তো যেহেতু রুবি আসবে তো আমরা সুন্দর সুন্দর ছবি টবি তুলবো, তাই জন্য আমি সুন্দর করে সেজেছি। তুহিন গেছে রুবিকে আনতে। আমি এখন বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে চিকেন কোফতা কারি বানাবো, তখন তোমাদের বাকি ভিডিওটা দেখাবো। এই যে কিমা করা মাংসটা, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করেছি, তার মধ্যে একটু মেয়োনিজ আর একটু চিজ, আর এটা উপর দিয়ে আপাতত দই দেওয়া। পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম করে কুচি করতে হবে। যাকে দিয়েছিলাম সে ভালো করে করেনি। তো এটা রসুন বাটা, তারপরে রসুন বাটার পরে যাবে আদা বাটা, তারপরে যাবে কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নিতে পারো। আমারটা একসাথে পেস্ট হয়নি, যেহেতু লঙ্কার পরিমাণটা কম ছিল তো ওই জন্য ওটা জুস হয়ে গেছে। আর একসাথে পেস্ট এই কারণে করিনি, কারণ আমার আরও অনেক কিছু রান্না করার আছে যেখানে সবকটা একসাথে যাবে না। তারপরে বেশ কিছুটা ধনেপাতা একদম মিহি করে কুচি করে ওইখানে আমরা ওই মাংসের ওটার মধ্যেই দিয়ে দেব, আর ভালো করে চটকে মেখে নেব। কাজে লাগিয়ে দিয়েছি না, আলু ভাজি বিরিয়ানি। আমাকে বাড়িতে ডেকে এইভাবে কাজ করাচ্ছে। কর কর একটু কর। দেখেছেন আমি ঠিক কেন বলছিলাম যে আমি ভিডিওটা দুদিন ধরে করেছি? কারণ প্রথম দিন যখন রুবি আমার বাড়ি এসেছে সেদিনের ভিডিওটা আমি এইটুকুই করতে পেরেছি। বাট আমি প্রমিস করছি বিরিয়ানিটা যেদিনকে আমি ভালো বানানো শিখে যাব সেদিনকে একটা ভ্লগ আমি নিশ্চয়ই দেব। আর চিকেন কোফতা কারিটা যথেষ্ট ভালো হয়েছিল, ওই কোফতা কারির ভ্লগটা আমি খুবই তাড়াতাড়ি আরেকবার আপলোড করব। কোফতা কারিটা আমি পুরোটাই এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম। মা-বাপি থাকলে পরে যেদিন বানাবো তখন আমি সুন্দর করে, তখন অল্প করে বানাবো তো। আর যেহেতু মা-বাপি থাকবেও তো আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। আর এখানে আমি এই যে সুন্দর করে এখানে এরকমভাবে রেখেছি সবাইকে পরিবেশন করে দেব বলে। আমাদের এখানে প্রপার কোনো ডাইনিং টেবিল নেই। ডাইনিং টেবিল আছে কিচেনের স্ল্যাবটাই। বাট দ্য পয়েন্ট ইজ আমরা এইভাবে কাচের টেবিলে বসে খেতে বেশি প্রেফার করি। তো এই আর কি পরিবেশন করছি সবাইকে। বাট আগের বার যখন আমি বিরিয়ানি বানিয়েছিলাম তার তুলনায় এবারে বিরিয়ানি বানানোটা অনেক অনেক বেশি ভালো হয়েছিল। কারণ আগের বার আমার বিরিয়ানিতে জল বেশি হয়ে গেছিল, নুন কম হয়ে গেছিল। এইবার সবই মোটামুটি ঠিকঠাক ছিল, বাট ফ্লেভারসগুলো আমার মনে হয় আরেকটু বেশি করে যদি আমি দিতে পারতাম, আরেকটু ইনহ্যান্স হতো, তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো। কেন? হ্যাঁ, তো বাড়ছি তো করবেই তো। বাকি সব সেলফ সার্ভিসিং, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের বিকেলবেলার খাবার। যদিও এটা বিকেলবেলা খাওয়ার পরে আমি আর রুবি রাতে আর খেতে পারিনি বিকজ এটা অনেকটাই হেভি হয়ে গেছিলো। বাট চিকেন রোস্টটা আমি খুব অসাধারণ বানাই, আমি একদিন অবশ্যই রেসিপি দেব। আর এই হচ্ছে পরের দিন সকালবেলা, পরের দিন না, পরের দিন রুবি ছিল বাড়িতে, অনেক কাজ ছিল টুকটাক, তো সেদিন আর পরের দিনের আর ভিডিও আমি করিনি বিকজ ওই দিন আর কিছু আলাদা করে রান্না করার ছিল না।
তো আর বান্ধবী এসছে এতদিন বাদে, একটু টাইম স্পেন্ড করব, গল্প করব, এই করতে করতে রান্নার ভিডিওটাও ভালো করে হয়নি। আর সে পরে সেদিন তার পরের দিনেরও ভিডিও আমি করিনি। আর আজকে মানে রুবি যাওয়ার পরের পরের দিনের মর্নিং এর এটা আমি তোমাদেরকে দেখালাম। এখন আমি রান্না করছি বিকজ টিটো অফিস যাবে আর ওর ম্যাচ আছে, তো যে কারণে আমাকে একদম মর্নিং 6টার সময় উঠেই ওকে আর কি রান্না করে দিতে হয়েছিল। এই একটা অমলেট বানাচ্ছি আমি। আমার যেটা ভুল হয়েছে, আগে না ডিমের পেস্টটা দিয়ে তারপরে আমি মাশরুমগুলো দিয়েছি। বাট ইন কেস আপনারা যদি বানান তাহলে আগে মাশরুমটা রাখবেন, আগে মাশরুমটা রাখার পরে তার ওপরে ডিমটা দেবেন, তাহলে মাশরুমটা একটু এক্সট্রা ফ্রাই হয়ে যাবে আর তার ওপরে রুটিটা দেবেন। কেমন হচ্ছে? ভালো হয়েছে। বাবা সত্যি করে বলো। সত্যি নতুন রকমের এগ রোল। তারপরে তুহিন চলে যাওয়ার পরে আমি আরেকটু তোড়জোড় শুরু করলাম। এটা হচ্ছে চিংড়ি, যেটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। আগের দিন রাতেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। চিংড়ি, এটাকে চুনো মাছ বলে আই গেস, চুনো মাছ। তার মধ্যে আর মাছের মাথা, বেশ বড় সাইজের মাছের মাথা। ওটার মধ্যে আমি মানে ওটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে রাখলাম। আজকে একটু অন্যরকম রান্না করব। তো ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তাই আমি টুক করে ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার দিয়ে নিলাম যাতে ইয়ে চলে আসে। আর সোডা এনেছি, শিকঞ্জি বানাবো, শিকঞ্জি রেসিপি দেখাবো সেজন্য। তো পেঁয়াজটার উদ্দেশ্যেই আর কি মেন করা। তারপরে বেকিং পাউডার অর্ডার করা ছিল, বাট তার বদলে আমি বেকিং সোডা অর্ডার করে ফেলেছিলাম বিকজ আমি জানতাম না বেকিং সোডা আর বেকিং পাউডার আলাদা হয়। আমি বেকিং পাউডার অর্ডার করছিলাম বিকজ বিকেলবেলা প্যানকেক বানাবো। একদিন শুধু প্যানকেকের রেসিপিও দেবো আমি। আমার ইউটিউব রিলসগুলো আপনারা দেখবেন। ইউটিউব রিলসে আমি অনেক ছোট ছোট রেসিপি দিই, মানে ওটা আর কি হয়তো বড় করে ভিডিও করতে ইচ্ছে করছে না, কিছু রান্না করলাম তো ছোট করে একটা ভিডিও দিয়ে দিই। তো গাছের জলগুলো আমি সকালেই দিয়েছি, বাট তাও একবার এই জানলার গাছের জলগুলো, মানে জানলায় যে গাছগুলো আছে সেগুলোকে আর কি জল দিয়ে দিলাম। আর এখানে আমি টিভি দেখতে বসে বাকি তোড়জোড়গুলো করছিলাম। এটা রাঙা আলু ছাড়িয়ে কেটে নিলাম পিস পিস করে। আমি রাঙা আলু দিয়ে চিংড়ি বাটা বানাবো। আর তো তারপরে একটু ফল খেতে ইচ্ছা করছিল বলে অরেঞ্জগুলো ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে, মানে তোমরা যদি অরেঞ্জ জুস খেয়ে থাকো, আমার খুব ল্যাদ লাগে এসব করতে। হ্যাঁ, ওর বীজগুলো অরেঞ্জ ঘোরানোর আগে বীজগুলো অবশ্যই ছাড়িয়ে নেবে, নাহলে তেতো হয়ে যাবে। তো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে একটা ছাঁকনিতে ওটা ছেঁকে নেব। মানে ছাঁকনিতে ছাঁকার টেকনিক আছে, পুরোটা একবারে ঢাললে হবে না, অল্প অল্প করে ঢেলে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঢালতে হবে, মানে ছাঁকতে হবে। তারপরে এই অরেঞ্জ জুসটাকে আমি একটু টিটোর জন্য তুলে রাখবো, ও বিকেলে আসলে ওকে একটু দেবো, সেই জন্য আর কি। তারপরে আমি একটা ছোট এক্সপেরিমেন্ট করব জলজিরা দিয়ে। আমি জানি না ঠিক কেমন লাগবে, আমি এর আগে কখনো খাইনি। তো আমি যেহেতু চিনি মিশিয়েই ন্যাচারালি খেয়ে থাকি, বাট যেহেতু আমি এখন চিনিটা একটু অ্যাভয়েড করছি, তো সেই কারণে ভাবলাম যে একটু জলজিরা মেশাই। তো সেটার এক্সপিরিয়েন্সটা আমি সুমনদের সাথে অবশ্যই শেয়ার করব। উইয়ার্ড টেস্ট, খুব একটা খারাপও না। এটার মধ্যে একটু যদি চিনি দিতাম তাহলে খুব ভালো হতো। তারপরে ভাবলাম যে বেকিং সোডাটা যখন চলেই এসছে, তাহলে একটুখানি জলের মধ্যে গরম জলে একটু পা চুবিয়ে বসে সেলফ ফুড কেয়ার করা যাক। তো জুস খেতে খেতে সিরিয়াল দেখতে দেখতে সুন্দর আমি একটু পেডিকিউর করে নিলাম। স্নান কমপ্লিট, স্নান করে পেডিকিউরটা করে বেশিক্ষণ থাকবো না বলেই স্নানটা করে নিয়েছি। তারপরে স্নান করে পুজো দিয়ে জামা কাপড় শুকিয়ে ওগুলোকে মেলে, শুকিয়ে মানে ওয়াশিং মেশিনে শুকিয়ে মেলে দেন আমি ভাবছি লাঞ্চ এখন করব না। আমি আজকে 3টে আইটেম বানাবো এখন, আর বাকি রাতে। তো এখন 3টে আইটেম বানানোর জন্য প্রস্তুতিগুলো টুকটুক করে করব। আমার মনে হয় না আমি ভিডিওতে পুরোটা দেখাতে পারবো, ওই মাঝে মাঝে যেটুকু দেখাবো তখন আমি বলে দেবো আর কি কী করছি না করছি। তো আমি সাধারণত চাইনিজ, কন্টিনেন্টাল, তারপরে এইসব ফালতু জিনিস, মানে ফালতু জিনিস নয় অবশ্যই, বাট বাঙালি খাবার দাবার খুব একটা বানাইনি কোনোদিনও। তো আজকে সেটাই চেষ্টা করব।
আর এই যে মুগ ডাল দেখছো, মুগ ডালটাকে ভেজে তারপরে জলে ধুয়ে নিতে হবে অবশ্যই, কারণ ময়লাটা তো যায় না। তো আমিও আগে ভেজে তারপরে জলে ভেজে নিয়েছিলাম। আর এখানে একটু নারকেলের দুধ বানিয়ে নেব, বিকজ আজকে একটু স্পেশাল স্পেশাল আইটেম বানাবো, যেহেতু চিংড়ি মাছ আছে। একটু মাছের মাথা দিয়ে ডাল বানাবো, একটু চিংড়ির মালাইকারি বানাবো, আর একটুখানি চিংড়ি মাছের বাটা বানাবো। বা শিলনোড়ায় বাটার খুব ইচ্ছে ছিল, কিন্তু এ বাড়িতে শিলনোড়া নেই, তো আমাকে মিক্সিতেই বাটতে হয়েছে। বাটার রেসিপিটাও খুব একটা, কোনো রেসিপিই অ্যাকচুয়ালি খুব একটা ভালো করে এলাবোরেট করে দেখানো হয়নি। যখনই এত কিছু আইটেম বানানোর থাকে আমি খুব একটা পেরে উঠি না। বাট অ্যাজ আই প্রমিস, আমি একটু প্রো হয়ে গেলে একটাই আইটেম বানাবো, একটাই দেখাবো, বাট সুন্দর করে দেখাবো। তো এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে চিংড়িগুলো গরম তেলে ছেড়ে দেবো। ছেড়ে যখনই ফুটবে তো আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যে কারণে আমার গায়ে আর আসবে না। কারণ প্রচুর চিংড়ি মাছ ফাটে, মানে ফাটছিল, আমি জানি না ফাটে কি না। তো ফাটছিল বলে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসাতে তারপর আমি ঢাকনা খুলে দিয়েছি। ওই ওই চিংড়ি মাছের মধ্যে রাঙা আলুগুলো দিয়ে দেবো। রাঙা আলুগুলো দিয়ে তার মধ্যে একটু স্পাইসেসগুলো অ্যাড করবো। মানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব ওই স্পাইসেসগুলো অ্যাড করবো। একটু গরম মশলাও অ্যাড করবো। অ্যাড করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন সেটাকে তুলে নিয়ে এসে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে ঘোরানোর পরেও সেটা হবে না কিন্তু কমপ্লিট। এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি এখন এগুলোকে ঘোরাবো। ঘোরানোর পরে এরকম একটা আকৃতি আসবে। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে ব্যাপারটাকে একটু গ্যাসে আবার ভেজে নেব। তো গ্যাসে ভেজে নেওয়ার পরে এই জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে, একটু শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলেই হবে। অনেক সময় অনেকে ভাজেও না, শুধু নর্মাল ভেজে নেয় আর শুধু পেঁয়াজ কুচিটাই ইউজ করে। আর এই যে নারকেলের দুধ বেরিয়েছে, আর এই সেম প্রসেসে আমি চিংড়ি মাছগুলোকে আবার ভেজে নিচ্ছি মালাইকারিটা বানানোর জন্য। ততক্ষণে আমার ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। ডালটা বেশ ২ কি ৩টে সিটি দিয়েছি, তারপরেই এরকম হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো ভেজার পরে তুলে রাখবো। তুলে রেখে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর একটুখানি লবঙ্গ হাতে দিয়ে দেবো, মানে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু পেঁয়াজ বাটা ভালো করে ওই ফোড়নের মধ্যে, মানে ফোড়ন না, কি বলে এটাকে, ওই গোটা গরম মশলাগুলোর মধ্যে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ১ চামচ আদা বাটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব যতক্ষণ না ওটা দিয়ে গন্ধ বেরিয়ে যাচ্ছে। কষিয়ে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব। আর কোনো রকম স্পাইসেস এর মধ্যে যাবে না। তো তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব আমার নারকেলের যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম। পারলে নারকেলের দুধটা না একটু ঘুরিয়েও নেবে। তাহলে একটু যদি মিক্সার গ্রাইন্ডারে আবার ঘুরিয়ে নাও, আবার ওই ঘোরানো দুধটাকে আবার ছাঁকো, তাহলে বেশ খানিকটা দুধ বেরোয়। তো এই নারকেলের দুধটা আমি সুন্দর করে দিয়ে এবার এইটাকেই গ্যাসে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বেশ খানিকটা জল আমার মানে গ্রেভিটা অনেকটাই হয়ে এসছে। তো মোটামুটি একটু ঠিক হয়ে আসলে গ্রেভিটা, তার মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে নামানোর আগে একটু গোটা গরম মশলা, মানে গরম মশলা, গোটা গরম মশলা না, গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে আমরা ওটাকে নামিয়ে নেব। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিও রেডি। সবথেকে ডিফিকাল্ট পার্ট এই মাছের মাথাটা ভাজা। তো ওটা এখন ভাজতে দিয়েছি। ও বাপরে, আমি তো হাঁপিয়ে গেছি, কখন থেকে করছি। খেয়ে নিয়েছি মাঝে একবার, এখন মাছের মাথাটা বসিয়েছি তেলে, আমার ভুল হয়ে গেছে। এত বড় মাথা আমার প্রেশার কুকারে একবার করে নিয়ে তারপর ভাজা উচিত ছিল, অরেঞ্জ ভেজে দেওয়া উচিত ছিল। অন্তত পুরোই গ্যাসে দিয়েছি, জানি না কখন ভাজা হবে। তো আমি প্রথমবার রান্না করছি, তো আমার জন্য মাথাটা খুব ডিফিকাল্ট একটা পার্ট ছিল, যেহেতু মাথাটা অনেকটা বড়। তাও আমি ভেজে নিয়েছি। তারপরে একটু জিরা দিয়ে দেবো, মানে তেলের মধ্যে, সাদা তেলে, ওই একই পাত্রে করছি, বারবার ভরাচ্ছি না। একটু জিরা ফোড়ন দিলাম, রসুন বাটা দেব, একটু আদা বাটা দেব। ভালো করে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দেন তার মধ্যে টমেটো বাটা দেব। টমেটো বাটাটা আমি অনেকক্ষণ আগেই বেটে রেখেছিলাম, যাতে খুব সুবিধা হয়। কারণ অনেক কিছু একসাথে রান্না করলে না আমি একটুখানি হ্যাপাসিটি হয়ে যাই। তো আমি চেষ্টা করি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আগে করে তারপরে রান্নায় যাওয়া।
তো সেটাই করেছি। তো ভালো করে টমেটোটা কষিয়ে নিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার মধ্যে, একটু সামান্য ঝালের জন্য। আমরা বাড়িতে কেউই ঝাল খাই না, তো সেরকম লঙ্কা বাটা দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। তারপরে স্বাদ মতো নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়োও দেবো, জিরা গুঁড়োও দিয়ে দেবো, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তারপরে বেশ ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে যে আমাদের যে ডালটা আমরা প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম ওটাকে জল দিয়ে ঘেঁটিয়ে নিয়ে তারপরে আমরা ওই কষাটার মধ্যে ঢেলে দেব। তারপরে ভালো করে আর কি চাপা দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। এই আমাদের মাছে মাথা দিয়ে ডাল রেডি। আর আমি একটুখানি অনেক হাঁপিয়ে গেছি, ক্লান্ত, আর ইগনোর মাই কিচেন খুব নোংরা হয়ে গেছে। তো এখানে একটু লেবু আর জলজিরা মিশিয়েছি। এর মধ্যে আমি এখন সোডা ঢালবো। সোডা ঢেলে এটা একদম অমৃত খেতে হয়ে যায়। আমি যেহেতু চিনিটা এখন অ্যাভয়েড করছি, তো তোমরা যদি পারো তো একটুখানি গুঁড়ো চিনিও এর মধ্যে মিশিয়ে নিতে পারো, বা চিনির মানে লিকুইড চিনিটাকে মেল্টও করেও মেশাতে পারো। একদম দোকানের মতো খেতে হয়। ট্রাই দিস অ্যাট হোম, ইউ উইল নেভার রিগ্রেট। মানে এটা এত অসাধারণ টেস্টি, আর আমি এত ভালো লাগে আমার খেতে। আমার ফেভারেট, নিম্বু শিকঞ্জি ইজ মাই ফেভারেট। তো এই সব রঙ্গ করতে করতে এখানে আমার চিংড়ি মাছ রেডি, চিংড়ি বাটা রেডি, ভাত রেডি। ভাতটা আমরা রেডি করব বিকেলবেলার দিকে। তো সব রেডি, এখন মোটামুটি 4টে 4:30 বেজে গেছে। তো আমি নেটগুলোকে নামিয়ে দিচ্ছি, বিকজ এরপরে নেট না না টানলে পরে মশা ঢুকবে। আর সকালবেলা নেটগুলো খুলে দিই, বিকজ ওই যে পিসি আসেন উনি ঘর মোছেন টোছেন অনেক কিছু করেন, তো তো ওতে নেটে একটু ময়লা জমে যায় সম্ভাবনা থাকে। তো আমি সব নেটই তুলে দিই, আর এখন বিকেল হয়ে যাওয়াতে সব ঘরের জানলা দরজা সব টেনে দিচ্ছি। আর টিটো মানে আসবে বলে আমি একটুখানি প্যানকেকও বানিয়ে নিচ্ছি। তো এরকম আমার প্যানকেকটা দেখতে হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আম, আর আশা করছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর ভালো করে রেসিপি দেখাবো। বাই বাই।